হাই বন্ধুরা, আমি সায়ন। তোমরা দেখছো এক্সাম প্রিপারেশন টু প্রপার ওয়ে। আজকে আমি তোমাদের গণিত বিষয়ে অঙ্ক সংখ্যা বিভাজ্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রশ্নগুলো বিগত পরীক্ষায় এসে গেছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে, কারণ সেই সমস্ত প্রশ্নগুলোকে তোমাকে আগে দেখতে হবে যে কোন টাইপের প্রশ্নগুলো এসেছে, সেই টাইপের প্রশ্নগুলোকে নিয়ে নতুনভাবে অঙ্ক করতে হবে। তাই আজকের প্রথম প্রশ্ন, দেরি না করে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, এখানে বলেছে 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার 7 এর স্কয়ার 8 স্কয়ার 9 স্কয়ার আর 10 স্কয়ার। এই যে স্কয়ার সংখ্যাগুলো আমি তোমাকে প্রথম যে ক্লাসে বলেছিলাম যে অঙ্ক সংখ্যা, সেই যে অঙ্ক সংখ্যার বিভাজ্য করানোর সময় অঙ্ক সংখ্যার কিছু সূত্র দিয়েছিলাম না, স্কয়ারের সূত্র। স্কয়ারের সূত্রটা কি বলো তো? দেখো, স্কয়ারের সূত্র আরেকবার বলছি, খাতায় তুলে নেবে। স্কয়ারের সূত্রটা হচ্ছে n ইনটু n প্লাস 1 আর 2n প্লাস 1 বাই 6। এইটা n স্কয়ারের সূত্র বলেছিলাম না, যখন স্কয়ার থাকবে তখন এইটা লিখতে হবে যে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। এখানে দেখো একবারে সহজভাবে কি না, এই সূত্রে প্রয়োগ করে দিলে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো কিভাবে হচ্ছে, শর্ট ট্রিক্সের মধ্য দিয়ে। কি না, আমাকে n বলেছে। n মানে কি বলতো? আমি বলেছিলাম যে টোটাল সংখ্যা কত আছে, টোটাল সংখ্যা 10, তাহলে 10 লিখে নি 10। তারপর আবার n 10 প্লাস 1 ইনটু 2n 10 প্লাস 1 বাই 6। এইটা প্রমাণ হলো এই অঙ্কের ক্ষেত্রে। দেখো কি হচ্ছে, 10 ইনটু 11 ইনটু 20 প্লাস 1 21 বাই 6। এবার কি এটা কাটাকাটি করো, 3 7 21, 3 2 6, 2 5 10, তাই তো? তাহলে কি হচ্ছে 11 5 55 ইনটু 7, তাহলে কি 7 5 35, 350 প্লাস 7 5 35, 5 8। এটা বেরোলো তো? দেখো ভালোভাবে মাথায় দিয়ে দেখো, এই যে এই সংখ্যাটা অপশানে আছে, কিন্তু এটা উত্তর হবে না। এইটা অনেকেই ভুল করে। এটা উত্তর কেন হবে না? দেখো এখানে বলেছে যে 2 থেকে, আমি সেখানে বলেছিলাম যে প্রথম, কি বলেছিলাম? প্রথম মানে 1 থেকে একবারে 10 পর্যন্ত যাবে, বা এখানে 10 আছে 10 পর্যন্ত, যেখানে 100 বলবে 100 পর্যন্ত। কিন্তু এখানে বলেছে দেখো 2 থেকে শুরু, তার মানে আগে কি থেকে গেছে? 1 থেকে গেছে না, একের একটা অংশ থেকে গেছে এই জায়গাটা, এই যে 1 স্কয়ার হতো সেটা বলেনি। তাহলে আমাকে কি করতে হবে, যেটা বেরিয়ে গেছে, কত বেরিয়েছে? 385 বেরিয়েছে তো, তাহলে এইটা বেরোলে তাহলে কি করতে হবে? -1 স্কয়ার দিলে তো হয়ে গেল। তাহলে 385 মাইনাস 1 স্কয়ার মানে 1 সমান হচ্ছে 384। এইটাই হচ্ছে অ্যানসার। সবাই কিন্তু বেশিরভাগ 385 করবে, কিন্তু উত্তর হবে 384। কেন? কারণ দেখো এখানে অপশন প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে, কারণ এখানে 2 থেকে শুরু, আর সেখানে বলেছিল এই সূত্রটা হচ্ছে প্রথম 1 থেকে শুরু হতে হবে, যত দূর যেতে পারে। কিন্তু এখানে বলেছে 2 থেকে, তাই প্রথমে যে 1 নেই সেই 1টা বিয়োগ করে দেওয়া হলো। যখন বলবে 3 থেকে, তখন কি থাকবে? 2 থাকবে না, 1 থাকবে না, তাহলে 2 দিয়ে 4 আর 1 5 বিয়োগ করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখো, দুটি সংখ্যার পার্থক্য 1365। যখন বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল এবং ভাগশেষ হিসেবে যথাক্রমে 6 এবং 15 পাওয়া যায়। তাহলে ছোট সংখ্যাটি কত? দেখো অঙ্ক করার সময় তোমাকে প্রথমে প্রতিটা লাইনের মধ্যে কিন্তু তোমাকে বুঝতে হবে, এই লাইনের মধ্যেই উত্তরগুলো লুকিয়ে থাকে। এই প্রশ্নটা পড়েছে দেখো জিআরএসসিসি, মানে এটা রেলের একটা এক্সামে পড়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই দিয়েছে। তাহলে কি বলেছে, দুটি সংখ্যার পার্থক্য 1365। এখানে তোমাকে প্রথমে ধরে নিতে হবে দুটি সংখ্যা কি কি। দুটি সংখ্যা তাহলে আমি প্রথমে ধরে নিই দুটি সংখ্যা ছোট আর বড়, কারণ বড় সংখ্যা বলেছে আর ছোট সংখ্যা বলেছে, আমাকে চাইছে কি? ছোট সংখ্যা। তাহলে আমি প্রথমে ধরে নিই যে বড় সংখ্যা আর ছোট সংখ্যা। বড় সংখ্যা আমি x ধরি, আর ছোট সংখ্যা y।
এই দুটো ধরতে হবে, না হলে তুমি কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না। আগে তোমাকে ভালোভাবে ধরে নিতে হবে যে কোন দুটো কি চাইছে। আমাকে চাইছে কি ছোট সংখ্যা, তাহলে আমাকে x এর মানটা বার করতে হবে, দিলে আমি ছোট পেয়ে যাবো, কারণ ছোট সংখ্যাকে আমি y ধরেছি, আমাকে y টা বার করতে হবে, কারণ ছোট সংখ্যাটা y ধরেছি বলে। দেখো এখানে কি করতে হবে বলেছে, দুটি সংখ্যার পার্থক্য 1365। তাহলে দুটি সংখ্যার পার্থক্য মানে কি, দুটো সংখ্যার বিয়োগফল, পার্থক্য মানে বিয়োগফল 1365। এই তো। এবার বলেছে দেখো, যখন বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করা হয়, তাহলে কি যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করা হয় তখন 6 এবং 15, 6 ভাগফল থাকে আর 15 কি থাকে, ভাগশেষ থাকে। তাহলে কি আমাকে বলেছে, তাহলে আমি ধরে নিই কি বড় সংখ্যাটি, যখন বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করা হবে, তাহলে বড় সংখ্যাটি কত x, ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করা হবে, দিলে ভাগফল কি হবে 6 হবে এবং ভাগশেষ কি হবে 15। তাহলে ভাগফলে কি হয় 6y। কেন 6y? কারণ y-টা কি ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করা হচ্ছে বলেছে, দ্বারা ভাগ করা, তাই 6y। এবং 15 ভাগশেষ মানে কি, ভাগটা কখন কাটবে, যখন 15 তুমি যোগ করবে। দেখো এখানে তোমাকে একটা ধারণা বলে দিই, ধরো তোমাকে বললো যে 23 যে 3 দিয়ে ভাগ করো, কি করবে 3 7 21, তো কত থাকছে এখানে ভাগশেষ, দেখো এখানে 2 ভাগশেষ, তাহলে এই 2টা এখানে বিয়োগ করলেই তো তুমি তাহলে 7 গুণিতক হবে। এটাও সেইভাবে যে এটা 15 ভাগশেষ থেকে গেছে মানে বেশি 15 হয়ে গেছে, এই যে এখানে 2 ভাগশেষটা বেশি, তাই 15 প্লাস করতে হচ্ছে। দেখো এখানে তাহলে কি ছোট সংখ্যাটি তখন ভাগ করলে ভাগশেষ 6 পাওয়া যায়, তাই তো। এখানে দেখো x সমান সমান কি বলেছে 6y প্লাস 15। এখান থেকে তোমাকে কি করে বার করতে হবে, দেখো এটা আমি লিখতে পারি x সমান সমান 1365 প্লাস y, এটা লিখতে পারি তো। আর এখানে এই যে জায়গাটা দেখো x, এই যে x এর মানটা আমি এটা বসিয়ে দিতে পারি, কত 1365 প্লাস y, কারণ x এর মান বসিয়ে পাই, এই যে x এর মান এখানে বসিয়ে দিলাম 6y প্লাস 15। কারণ দেখো আমাকে y-টা বার করতে হবে, কারণ y-টা আমি ছোট ধরেছি, তাই y-টাকে কমন নিয়ে আসতে হবে। এখানে x নিয়ে এলে সমস্যা হবে, আমাকে y-টাকে কমন নিয়ে নিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমার 6y আছে তো, তাহলে 1365 প্লাস আছে মাইনাস 15 সমান সমান 6y মাইনাস y, বিয়োগ করলে করতে হচ্ছে 1350 সমান সমান 5y, এটা এদিকে ঘুরে এলে 5y সমান সমান 1350, y সমান সমান 1350 বাই 5, 5 দিয়ে কত করলে 5 দিয়ে 10, 35, 5 সাথে 35, তাহলে কত হচ্ছে অ্যানসার, অ্যানসার হচ্ছে 270। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় খুব থাকে। তাহলে কি 270 কি করে হলো, প্রথমে আমাকে ধরে নিতে হবে যে x আর y দুটো সংখ্যা দিয়ে সেটাকে ক্যালকুলেশন যেরকম প্রশ্নে বলেছে সেই প্রশ্নগুলোর উপর নির্ভর করে এটাকে উত্তরটা নিয়ে আসতে হবে। দেখো এবার প্রশ্ন হচ্ছে, তুমি তো যখন সরকারি চাকরি পরীক্ষাতে এত ভাবে পড়ানো যাবে না, তোমাকে কিছুটা একটুকু কম সময়ের মধ্যে সাধারণত উত্তরটা বার করতে হবে। তার জন্য কি করতে হবে, অনেক পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তখন কি হবে, তোমার কেবলমাত্র এইগুলো হয়ে যাবে, মাইন্ডে ধারণা চলে আসবে যে 1350 সমান সমান দিয়ে তুমি ক্যালকুলেশন করে 270 চলে আসবে। সেটা কি করতে হবে, অনেক পরিমাণে প্র্যাকটিস করতে হবে, দিলে তুমি এই ধরনের চলে আসবে। ঠিক আছে, এরপরে পরের প্রশ্ন। তাহলে দেখো 3-এর দাগের প্রশ্নটা কি আছে, 3-এর দাগের প্রশ্ন হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 476 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। ঠিক আছে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। দেখো অপশন আছে, এই 4টা অপশন আছে, এবার এটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তোমাকে প্রথমে জানতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টা শূন্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই অঙ্কটা করার নিয়ম দেখো, প্রথমে লিখে নেবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দিয়ে বলেছে যে সম্পূর্ণভাবে 476 দ্বারা ভাগ যাবে কোনটা। তাহলে প্রথমে আমি আগে এটা দেখে নিই যে কোন সংখ্যাটা পুরো 476 দ্বারা ভাগ যাচ্ছে। দেখো 476, প্রথমে দেখো এটা 2 দিয়ে যাচ্ছে 2, তাহলে কত হচ্ছে 2 × 12 2 হাতে 14 5 9, 952। এই যে 952 বিয়োগ করলে 8 6 4 0, তাহলে 480। তারপর একে যাচ্ছে 406,
ভাগশেষ কত থাকছে বলো তো, এই যে 4। তার মানে সম্পূর্ণ ভাবে কাটবে কোনটা, যখন আমি 4 দিয়ে বিয়োগ করে দেব। যখন এই সংখ্যাটা যা থাকবে তখন 4 দিয়ে বিয়োগ করলেই তো সম্পূর্ণভাবে কাটবে, কারণ অবশিষ্ট বেরিয়েছে। এটা ভাগশেষ, মানে এটা অবশিষ্ট। অবশিষ্ট কত বের হচ্ছে, 4। তাহলে আমাকে 4 দিয়ে প্রথমে এটাকে বিয়োগ করে নিতে হবে, দিলে সম্পূর্ণভাবে কাটবে। কারণ আগে তো বলেছিলাম, দেখো এই যে 21, ধরো 23, 3 দিয়ে কাটলে কত হয়, 3 সাথে 21, কত অবশিষ্ট থাকছে, 2 অবশিষ্ট থাকছে না। তাহলে এই 23 থেকে যদি তুমি 2 বিয়োগ করো 21, কাটবে তো। এটাও সেরকম, তাহলে এই 4টা অবশিষ্ট আছে, এখানে বিয়োগ করে দিলে 4 দিয়ে কাটছে। তাহলে প্রথমে আমি এটাকে 4 দিয়ে বিয়োগ করে দিই। দেখো এই 4 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে, 1, 2, 3। এটাকে যদি 4 দিয়ে বিয়োগ করো তাহলে কত হচ্ছে, 4 দিয়ে বিয়োগ করলে হচ্ছে 6, 9, 9, 9। এটা হচ্ছে তো, এটা কিন্তু এইটা উত্তর নয়। কেন বলো তো, কারণ এটা কি হয়ে যাচ্ছে, এটা 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না, 1, 2, 3, 4, কিন্তু আমাকে বলেছে 5 অঙ্কের সংখ্যা করতে হবে। তাহলে কি করতে হবে, এক নম্বর হচ্ছে এই যে 476 আছে, এই 476 থেকে তোমাকে 4 বিয়োগ করে দিতে হবে। 4 বিয়োগ করলাম, অবশিষ্টটা বিয়োগ করলাম, তাহলে কত হলো, 472। 472 তো। এবার এই যে 472টা সাথে এই সংখ্যাটা যোগ করে দিতে হবে। কেন বলছি দেখো, এইটা হচ্ছে উত্তর। কেন এবার, কারণ হচ্ছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কাটবে হচ্ছে এই দ্বারা, এই সংখ্যাটা দ্বারা কাটবে, এবং 476 সাথে যোগ করলে কাটবে। তুমি এই 9, 9, 9, 6 দিয়ে তো কাটছে, আর আবার 1 দিয়ে যখন যাবে 476, তাহলে 476 যোগ করে দেখো 1, 0, এটা অ্যানসার। কেন বলো তো, কারণ বলেছে 476 দ্বারা আমাকে ভাগ করতে হবে, সম্পূর্ণভাবে 476 দ্বারা বিভাজ্য হবে। কখনই, কারণ এখানে তো আমাকে 4 অবশিষ্ট হয়ে যাচ্ছে, 4 যখন বিয়োগ করে দিচ্ছি তখন কিন্তু কি হচ্ছে, 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে 5 অঙ্কের সংখ্যা করতে হবে। যখন 5 অঙ্কের সংখ্যা করব, প্রথম 5 অঙ্কের যখন সংখ্যাটা করব তখন 476 দিয়ে কাটলে তো আবার কেটে যাবে, সেই 476 তার জন্য এটা যোগ করে দিলাম। তাই এই উত্তর 10,472, এটা অ্যানসার। যেটা বুঝতে পারবে না আমাকে কমেন্টে বলবে, আমি আবার পুনরায় যখন পরে আবার ক্লাস করব তখন এই অঙ্কটা নিয়ে আবার ডিসকাস করে দেবো। ব্যাপারটা হচ্ছে এখানে জানতে হবে যে তোমাকে এই সংখ্যাটা বিয়োগ করলে সবসময় তো বিয়োগ করতে হবে, কারণ অটোমেটিক বিয়োগ না করলে তোমার তো এটা ভাগ কাটবে না, কারণ 4 অবশিষ্ট হয়েছিল এবং 3 বুঝিয়েছিলাম। এটাও সেরকম, এখানে যদি তুমি 4 বিয়োগ করে দাও তাহলে কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে 5 অঙ্কের সংখ্যা। 5 অঙ্কের সংখ্যা যখন নিয়ে আসবো তখন আমি কি করব না, এই যে 476 কি, 476 তো 1 দিয়ে কাটলে 476 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যে 4 অবশিষ্ট আছে তাই 4 বিয়োগ, 476 থেকে 4 বিয়োগ 472, হাজারের সাথে 472, এটা হচ্ছে অ্যানসার। পরের প্রশ্ন, তাহলে 4 এর দাগের প্রশ্নটা কি, আজকে 5টা প্রশ্ন আমি নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই সব 5টা প্রশ্ন অঙ্ক সংখ্যা করলে এই সব প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে আর কি। এই টাইপের গুলো প্রতিটা আলাদা আলাদা টাইপের দিয়েছি, সেই টাইপগুলো তোমাকে ভালোভাবে জেনে নিতে হবে। এই টাইপের মধ্য থেকে আরো নিত্য নতুন ভাবে আসে আর কি, সেটা পরে তখন আবার করানো হবে। এই 5টা তুমি আগে ভালোভাবে জেনে নাও, দিলে তুমি সব অঙ্কগুলো মোটামুটি করতে পারবে। তাহলে কি, প্রথমে 4 নম্বর, 4 নম্বরে কি আছে দেখো, বলেছি কি একটি সংখ্যাকে 290 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 63, সংখ্যাটি 29 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়। অঙ্কটা এইটা। এবার দেখো অঙ্কটাই বলেছে কি কোনো একটা সংখ্যা, আমি সংখ্যাটা জানি না, সংখ্যাটিকে 290 দিয়ে ভাগ করলে, এমন একটা সংখ্যা আছে যেটা 290 দ্বারা ভাগ করলে ভাগশেষ 63 হয়। আগে তো বলেছি ভাগশেষ কেন, ভাগশেষ 63 হচ্ছে কেন না, কারণ সেটা অতিরিক্ত আছে, সেটাকে বিয়োগ করে দিতে হবে। তখন সংখ্যাটি 29 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হয়। তাহলে প্রথমে দেখো কি বলেছি, 290 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি যখন কোনো সংখ্যাকে 290 দিয়ে ভাগ করব, 63 ভাগশেষ হয় বলেছে, সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করলে, তাহলে 29 দিয়ে যদি আমি সেই ভাগফলটা, যেই ভাগটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হয় দেখো। তাহলে 29 দিয়ে যদি আমি ভাগ করি, 1, 29, 0, 10, তাহলে 10 হচ্ছে, তাহলে কি ভাগ কেটে যাচ্ছে। তাহলে আমি যখন কোনো একটা সংখ্যাকে ভাগ করব, সেই সংখ্যাটা তো ভাগ কাটবে, তাহলে ভাগ কাটবে, ভাগ কাটার পর 63 ভাগশেষ হবে, কারণ 290 দিয়ে ভাগ করছি। আর আমি যখন সেই 29 দিয়ে ভাগ করব 290 কে, কারণ কি আমি সেই ভাগশেষটা, ভাগফলটাকে দিয়ে ভাগ করছি,
তাহলে কত ভাগফল করতেন 10 হচ্ছে, তার মানে এটাও কাটা, সেটা কাটাকাটি হচ্ছে। এরপরে দেখো 63 ভাগশেষ থাকছে, অবশিষ্ট কি থাকছে 63। তাহলে এই যে 63, এই 63কে যদি তুমি 29 দিয়ে ভাগ করো, কারণ অবশিষ্টটাকে ভাগ করছি, 29 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো 2 এ 58, ভাগশেষ কত থাকছে 5। তাহলে উত্তর হবে কি 5, অ্যানসার। তাহলে আরেকবার বলছি দেখো, 290 দিয়ে ভাগ করলে, মানে এমন কোন সংখ্যা আছে যেটা 290 দিয়ে ভাগ করলে 63 ভাগশেষ থাকবে। তাহলে 63 ভাগশেষটা আগে তুমি এক ধারে রেখে দাও, এটা নেই ভাবো, এটা ঢাকিয়ে দাও, এটা নেই। কিন্তু তোমাকে প্রথমে জানতে হবে 290 দিয়ে ভাগ করছি, তার মানে আমি যদি সেই সংখ্যাটাকে 29 দিয়ে ভাগ করি, কারণ আমাকে বলেছে 29 দিয়ে ভাগ করতে, যখন কোন সংখ্যাটা দিয়ে ভাগ কাটছে তখনই কিন্তু সেই সংখ্যাটা দিয়েও ভাগ কাটে। যখন যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে ভাগ কাটছে, যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটা দিয়ে যদিও ভাগ কাটে তাহলে কিন্তু ভাগ কাটে। তাহলে দেখো এখানে ভাগ কাটছে, তাহলে 290 দিয়ে ভাগ করলে ভাগ কেটে যাবে, কিন্তু বলেছে 63 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে যখন 290 থাকবে তখন 63 অবশিষ্ট থাকছে। সেইভাবে দেখো যদি আমি এই 63 অবশিষ্টটাকে যদি ভাগ করে দিই, দেখো কত ভাগশেষ 58 হচ্ছে, তাহলে ভাগশেষ কত থাকছে 5। কত ভাগশেষ থাকবে 5। কেন বলো তো? কারণ 5 ভাগশেষ থাকছে 63 এর জন্য, কারণ এটা তো 290 দিয়ে কেটে যাবে, যেই সংখ্যা থাকো আমার সেই সংখ্যা জানার দরকার নেই, কিন্তু আমাকে এই যে 290টা দিয়ে ভাগ করলে তো সেটা কেটে 63 ভাগশেষ থাকবে। এখানেও সেরকম 29 দিয়ে ভাগ করলে ভাগ কেটে যাচ্ছে, 63টা অবশিষ্ট আছে। সেখানে 63টা অবশিষ্ট থাকছে কেন? কারণ 29 দিয়ে যাচ্ছে না, এখানে 29 দিয়ে যাবে কতটা দেখো 58, তাই 5 ভাগশেষ। আবার কিছু অঙ্কে থাকতে পারে হয়তো 61 ভাগশেষ থাকবে, তখন আমি কি করব দেখো 61 আছে তো 29 দিয়ে ভাগ করব, কারণ আমাকে বলেছে 29 দিয়ে ভাগ করতে, 29 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 58, কত ভাগশেষ থাকছে 3, এই যে 3 অ্যানসার হয়ে যাবে। বুঝতে পারলে? এইটা হচ্ছে অঙ্ক, যে অবশিষ্টটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু দিয়ে যেতে হবে। অবশিষ্টটা যদি ভাগ কাটে ভাগ কেটে যাবে। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে অবশিষ্ট থেকে গেল, এখানে 63 থাকলো বলে হয়ে গেল, কিন্তু অনেক সময় থাকবে হয়তো 27 অবশিষ্ট থাকলো, তখন 29 দিয়ে ভাগ করলে কিন্তু কাটছে না 27, তাহলে কত 27 ভাগশেষ থেকে যাবে। কারণ কি 27টা কাটছে না, এখানে কেটে যাচ্ছে বলে অবশিষ্ট থাকছে, এখানে কাটছে না মানে সেই 87ই ভাগশেষ থাকবে, কারণ 29 দিয়ে তো সেটা সেই সংখ্যাটা কেটে যাচ্ছে, অবশিষ্টটা থাকার জন্য 27। বুঝতে পেরেছো? এরপরের প্রশ্ন, লাস্টের প্রশ্ন আজকে দেখো 5 নম্বর প্রশ্ন কি, 5 নম্বর আজকে লাস্ট প্রশ্ন বলেছে 200 এবং 600 এর মধ্যে কতগুলি সংখ্যা 4, 5 এবং 6 এর দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, মানে 4, 5 এবং 6 দ্বারা পুরোপুরি দ্বারা বিভাজ্য হবে 200 এবং 600 এর মধ্যে কোন সংখ্যাগুলো আছে, কটি সংখ্যা বলতে চাইছো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, যে এই সংখ্যাগুলোর প্রথমে আমাকে লসাগু বার করতে হবে, কারণ হচ্ছে লসাগু বার করার কারণ না এই সংখ্যাটা দিয়ে সবগুলোই যাবে, যে সংখ্যাটা আমি বার করব তার জন্য লসাগু বার 4, 5, 6, লসাগু কত 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 4, 5, 2 3 6, তাই তো। তাহলে 2 দিয়ে 4, 5 4 20, 20 3 60, তাহলে 60 দিয়ে যদি যায় তাহলেই 4, 5, 6 দ্বারা যাবে। এইটা তার জন্য করার জন্য হচ্ছে লসাগু, দেখি না 60 দ্বারা যদি যায় এমন সংখ্যা তবেই কিন্তু 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য হবে, তাই এটাকে প্রথমে লসাগু করতে হবে। তাহলে 60 দ্বারা যাচ্ছে, দেখো বলেছে 200 থেকে 600 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, তাহলে 60 দিয়ে প্রথম কোন সংখ্যাটা যাবে বলো তো, 200 এর ভিতরে, 200 এর ভিতরে দেখো 6 3 18, মানে 60 এর সাথে যদি তুমি 3 গুণ করো 180, 200 এর মধ্যে নয়, তাহলে 4 যাবে, 60 × 4, 6 4 24, 240 প্রথম শুরু, 4 নম্বরটা শুরু, তারপর শেষ কত দেখো, শেষ 600 এর মধ্যে শেষ, 600 এর মধ্যে কত হবে, 600 এর মধ্যে হচ্ছে 60 × 10 সমান কত 600, তাই তো। তাহলে 4 থেকে শুরু, 10 থেকে শেষ, 10 এ শেষ, তাহলে 4 আর 10 কত হচ্ছে 6 না, তাহলে 10 আর 4 কত 6 হচ্ছে না, তাহলে কটা সংখ্যা 6টা সংখ্যা, 6টি সংখ্যা। কেন? প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে 4, 5, 6 তুমি এইগুলো করে দেখবে যে এই 6টা সংখ্যাই 4, 5, 6 দ্বারা যাচ্ছে, প্রথমে এটাকে আগে লসাগু করে নিতে হবে, কারণ একটা সংখ্যায় পরিণত করতে হবে। 60 60 দিয়ে তুমি দেখো 4 দিয়েও যাচ্ছে, 4 কেও যাচ্ছে 60 দিয়ে, 5 দিয়েও যাচ্ছে, 6 দিয়েও যাচ্ছে 60 দিয়ে, তাহলে 60 এমন একটা মূল সংখ্যা যে সংখ্যাটা 4, 5 এবং 6 দ্বারা যাবে। এবার 60 যাচ্ছে, এবার বলেছে 200 এবং 600 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 60 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, বা 4, 5, 6 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। প্রথমে দেখো, প্রথমে যদি আমি 3 নিয়ে যাই 180, 180 200 এর মধ্যে নিই, 200 এর মধ্যে স্টার্ট কত হচ্ছে 600, 240, 60 4 240, তারপর কত লাস্ট 600 এর মধ্যে 60 10 এ 600, তাহলে কত হচ্ছে 4 যাচ্ছে 10 যাচ্ছে, তার ভিতরে কত 4, 5, 6, 7, 8, 9, 10 কটা সংখ্যা 6টা, এই উত্তর 6 6 অ্যানসার।
বুঝতে পেরেছো তো? এই দেখো এরপর যেই আমি 5টা অঙ্ক করালাম, যে অঙ্কগুলো বুঝতে পারবে না আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের সবগুলো করিয়ে দেব এবং পরে যেটা বুঝতে পারবে না পরের ক্লাসে আমি আবার আলোচনা করব। তাহলে আজকে অঙ্ক সংখ্যা বিভাজ্য পুরো শেষ হয়ে গেল 3টা ক্লাস নিয়ে। এরপরের ক্লাসে আমি জিআই করাবো। কি করাবো? জিআই। জিআই এর প্রথম আছে সংখ্যা শ্রেণী, সংখ্যা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, ঠিক আছে? তাই এক্সাম প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কাছে থাকা বেল আইকনটি প্রেস করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও।